নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভাষার বিকাশ সম্পর্কিত ভাইগটস্কির যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি বা সামাজিক নির্মিতিবাদ তত্ত্বে তিনি কয়েকটা কথা বলেছেন। এক হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, দুই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের নৈকট্য সীমা, এছাড়াও রয়েছে শিখন সহায়তা বা ভাড়াবন্ধন এবং ভাষার বিকাশ। তাহলে এখানে এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের নৈকট্য সীমা হচ্ছে এমন একটা সীমা যেটা শিক্ষার্থীর সেই মুহূর্তের পারদর্শিতা এবং যে সম্ভাব্য পারদর্শিতা এর মধ্যে পার্থক্য সূচিত করে। অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী এখন যে কন্ডিশনে রয়েছে, যে পর্যায়ে রয়েছে, যে সীমার মধ্যে রয়েছে সেই সীমা এবং তাকে সহায়তা দেওয়া হলে সে যতটা পর্যন্ত উন্নীত হতে পারবে, সেই যে সীমা, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাকেই সূচিত করে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের নৈকট্য সীমা। তাই বলা হচ্ছে জেডপিডি হচ্ছে সেই সীমা যেটা কি সূচিত করে শিক্ষার্থীর সেই মুহূর্তের পারদর্শিতা এবং সম্ভাব্য পারদর্শিতা, অর্থাৎ সাহায্য পেলে সে যতটা উন্নীত হতে পারে সেটা হচ্ছে তার সম্ভাব্য পারদর্শিতা, এর মধ্যে পার্থক্যকে সূচিত করে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের নৈকট্য সীমা। অর্থাৎ আমরা বলতে পারি কোনো মুহূর্তে শিশুর মধ্যে কতটা পারদর্শিতা রয়েছে এবং সেই মুহূর্তে সাময়িক সাহায্য সে যদি পায় তাহলে আরও কতটা পারদর্শিতা সে অর্জন করতে পারে। অর্থাৎ সমস্যার কাঠিন্য সামান্য যদি বৃদ্ধি পায় তাহলে দেখা যায় শিশু হয়তো নিজে সেই সমস্যাটা সমাধান করতে পারছে না, কিন্তু যে জায়গায় তার সমস্যা হচ্ছে সেই অংশে সামান্য হিন্ট বা সাহায্য পেলেই কিন্তু সে সমস্যা সমাধান করে ফেলছে। কিন্তু যদি আরও কাঠিন্য মাত্রা বাড়ানো হয় কোনো একটা সমস্যার, তাহলে সাহায্য করা হলেও সে সমাধান করতে পারছে না, তাই তো? তাহলে এই যে দেখা যাচ্ছে যে যতটা পর্যন্ত, যে সীমা পর্যন্ত সামান্য সাহায্য পেলে সে সমাধান করতে পারছে আর তার বর্তমান যে কন্ডিশন বা সীমা, এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে আমরা বলতে পারি নিজেই সমাধান করা এবং সমাধান করতে না পারা, এর মাঝের যে অঞ্চলটুকু যেখানে সামান্য বা তাৎক্ষণিক সাহায্য পেলেই শিশু সমস্যা সমাধান করে ফেলতে পারে, তাকেই বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের নৈকট্য সীমা। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেল।